হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আবারও একটা নতুন ক্লাসে আমরা একটা এক্সপ্রেশনে আমরা প্রচুর বাক্য তৈরি করতে পারবো। জাস্ট একটা এক্সপ্রেশন বলতে কি, দেরি না করে পড়ো, দেরি না করে পড়ো, দেরি না করে যাও, দেরি না করে খাও। প্রত্যেকবার আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, এই যে দেরি না করে, হুম, দেরি না করে, এর জন্য আমরা যে ফ্রেজটা ব্যবহার করব কি, গিভ। প্রত্যেকবারে আমরা এই যে দেরি না করে ব্যবহার করব, গেট ডাউন টু। আর পুরো বাক্যের জন্য কি হচ্ছে, টুর পরে আমরা ভার্ব বসাবো, আর যে ভার্বটা বসাবো সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, অর্থাৎ আমরা এখানে V1 লিখবো। দেরি না করে পড়ো, তাহলে আমরা কি করছি না, গেট ডাউন টু, পড়া ইংরেজিকে রিড, তাহলে টু রিড। ওকে, দেরি না করে যাও, গেট ডাউন টু, এই যে যাও, গো, গো মানে যাওয়া, টুর গো। দেরি না করে খাও, গেট ডাউন টু, খাওয়া ইংরেজি ইট। ওকে, দেরি না করে ঘুমাও, একইভাবে আমরা কি করব, গেট ডাউন টু, গেট ডাউন টু স্লিপ। দেখো এখানে জাস্ট আমাদের মনে হচ্ছে যে একটা ছোট ভিডিও, কিন্তু এখানে এই যে ছোট অল্প সময়ের মধ্যে আমরা এই এক্সপ্রেশন, এই যে দেরি না করে যখন আমরা দেখতে পাবো বাক্যের ক্ষেত্রে, তখন আমরা কি করব না, এই গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্পে কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। ওকে, ওই জন্য প্র্যাকটিস, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমরা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।